টাকা তো সবাই দেখে, কিন্তু টাকা কে কয়জন দেখে, মানে টাকাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে কয়জন? আমরা প্রায় বেশিরভাগ সময়ই টাকার মধ্যেকার সংখ্যাটাকে দেখি, অর্থাৎ সেটা কত টাকার নোট, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, না 100 টাকা, না 200 টাকা। কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে টাকার পেছনে লুকিয়ে আছে ভারতের ইতিহাস, ঐতিহ্য এবং শিল্পকলার ছাপ। প্রথমেই আসি ভারতের নতুন 10 টাকার নোটের বিষয়ে। 10 টাকার নোটটি পেছন দিকে উল্টে দেখলে দেখা যাবে সেখানে রয়েছে উড়িষ্যার বিখ্যাত কোণার্কের সূর্য মন্দিরের একটি রথের চাকার ছবি। এই মন্দিরটি সূর্যদেবকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরে কিন্তু কোনো দেবতার পূজা হয় না, তবে কেন সেটা পরের অন্য কোনো ভিডিওতে জানবো। 20 টাকার নোটে যে স্থাপত্য বা ভাস্কর্যের চিত্র দেখা যায় সেটি হলো মহারাষ্ট্রের ইলোরা গুহা চিত্র। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য হলো কৈলাস মন্দির, একখানা পাথর কেটে তৈরি। এটি ভারতের অন্যতম প্রাচীন শৈলশিল্পের নিদর্শন। 50 টাকার নোটে রয়েছে কর্ণাটকের বিখ্যাত হাম্পির হ্রদ। হাম্পি ছিল বিজয়নগরের রাজধানী। এখানকার স্থাপত্য শৈলী চোখ ধাঁধানো। পাথরের হ্রদ, স্তম্ভ, প্রাসাদ, মন্দির সবই ইতিহাসের কথা বলে। 100 টাকার নোটে আমরা যেই চিত্রটি দেখতে পাই সেটি হলো রানী কি ভাভ, যেটি অবস্থিত গুজরাটে। এটি একটি স্টেপ ওয়েল বা ধাপ কুয়া, যার ভেতরে খোদাই করা আছে অসংখ্য দেবদেবীর ভাস্কর্য। 200 টাকার নোটে যে ছবিটি দেখতে পাওয়া যায় সেটি হলো সাঁচি, যেটি অবস্থিত মধ্যপ্রদেশে। এটি বৌদ্ধ ধর্মের একটি অন্যতম নিদর্শন। এটি সম্রাট অশোকের সময় স্থাপিত হয়েছিল। এই ছিল ভারতের বিভিন্ন নতুন মুদ্রাগুলিতে ছাপা ভারতের বিভিন্ন গৌরবের চিত্র। তাই এখন থেকে আমরা টাকা হাতে পেলে শুধুমাত্র টাকার পরিমাণটাই দেখব না, দেখব ভারতের ইতিহাস, ঐতিহ্য এবং শিল্পকলা।